চিরকালের জন্য এবার সমস্ত সম্পর্ক চুকিয়ে এবার মালদার পথে বাবার হাত ধরে রওনা হলো কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। দেবলীনার গলায় জুতোর মালা পরিয়ে যখন কিনা দেবলীনাকে গাঙ্গুলি বাড়ি থেকে ঝেঁটিয়ে বিদায় করে দেয় কুসুম, ঠিক তার পর মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কুসুমকে শাবাশি দিয়ে কুসুমকে বুকে জড়িয়ে ধরে, ঠিক সেই মুহূর্তেই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আমি চিরকাল তোমার প্রতি কৃতজ্ঞ থাকবো কুসুম। তুমি বার করে আমার পরিবারকে সমস্ত ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করে এসেছো, এরকম করে চিরটা কাল আমার পরিবারকে তুমি রক্ষা করো। জানি না কতদূর অবধি আমি তোমার এই ঋণ শোধ করতে পারবো, কিন্তু তা সত্ত্বেও তুমি চিরকাল এই বাড়িতে থাকো, আমাদেরকে এরকম করি তুমি সমস্ত ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করো, এটাই শুধু আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি। ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে যে দেবীমা, আমার আপনার কাছে কিছু কথা বলার আছে। দেখুন, আমি এই যাত্রা আপনাদেরকে বাঁচিয়ে দিয়েছি, কিন্তু সবসময় তো আর আমি আপনাদের পাশে থাকবো না। তার কারণ আমার আজকে এ বাড়িতে শেষ দিন, এবং আমি যেতে যেতে শুধু এতটুকুই চেয়েছি যে দেবলীনা ম্যাডামের মতন সর্বনাশী মেয়ের হাত থেকে যাতে আমি এই পরিবারকে রক্ষা করতে পারি, এবং সেটাই আমার হয়তোবা শেষ কাজ ছিল এ বাড়িতে। এবার আমাকে আপনাকে বিদায় দিতে হবে, তার কারণ আমার পক্ষে যে আর এই বাড়িতে থাকা সম্ভব না। তার কারণ আমার বাবার একটা ইচ্ছে ছিল যে বাবা নিজের শেষ বয়সে এসে মালদা ফিরে যাবে, এবং সেখানে আমাদের যে সমস্ত স্মৃতি আছে সেই সমস্ত স্মৃতি চারণ করার জন্যই বাবা এবার ফিরে যেতে চায় নিজের শেষ বয়সে। আমার বাবার এই ইচ্ছেটুকু আমি পূরণ করতে চাই, তার জন্য আমার মনে হয় না যে কোনো মতে আমার পক্ষে আর এই বাড়িতে থাকা সম্ভব হবে, এবং আমার বাবার ইচ্ছেকে দাম দিতে আমি রীতিমতো আজই আমার বাবার সঙ্গে আমি ট্রেনে করে মালদা চলে যাবো। ঠিক সেই সময় কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি চমকে ওঠে এবং আয়ুষ চরমের ধাক্কা খায়, এবং আয়ুষ বলতে থাকে যে শঙ্কর কাকা, তুমি আবার কুসুমকে ভুলভাল বুঝিয়ে তুমি আমার থেকে দূরে নিয়ে যাওয়ার জন্য এই সমস্ত কিছু করছো, তাই তো? ঠিক সেই সময় শঙ্কর বলতে থাকে যে আয়ুষ বাবা, এটা সম্পূর্ণরূপে কুসুমের ইচ্ছে ছিল, এবং তুমি চাইলে কুসুমকে জিজ্ঞেস করে নিতে পারো। ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে মনে মনে যে আমি যে বাবাকে কথা দিয়েছি যে আমি দেবলীনা ম্যাডামের মতন সর্বনাশীর হাত থেকে গাঙ্গুলি পরিবারকে বাঁচিয়ে আমি আমার বাবার সঙ্গে ফিরে যাবো, নয়তো বা যে আমার বাবাকে আমাকে চিরকালের জন্য হারাতে হবে, আমার বাবা বৃদ্ধাশ্রমে চলে যাবে, এবং সেটা মেয়ে হয়ে আমি তো কোনো মতেই সহ্য করতে পারবো না। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে শঙ্কর, কেন তোমার কি এই জায়গায় ভালো লাগছে না, নাকি তোমার মেয়ে এতটা পরিশ্রম করে আমাদের পরিবারের জন্য সেটা তোমার ভালো লাগছে না? বলো তো, আসলে সেটা হওয়াটাই স্বাভাবিক। তোমার মেয়ে যে পরিমাণে আমাদের জন্য নিজেকে উজাড় করে দেয়, তার জন্য তোমাকে বার করে তোমার মেয়েকে ক্ষতির মুখে পড়তে দেখতে হয়, এবং এই সমস্ত কিছু কোন বাবাই বা সহ্য করবে বলো তো? দেখো, এই সমস্ত কিছু যদি তোমার সমস্যা হয়ে থাকে তাহলে আমি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি, কিন্তু কুসুমের সেফটিটা আমাদের কাছে সব থেকে বেশি প্রাধান্য পায় শঙ্কর। ঠিক সেই সময় শঙ্কর বলতে থাকে যে কর্তাম, আমি জন্মানোর পর থেকে কিন্তু একটা কথাই জীবনভর ভেবে এসেছি যে যদি আমার শেষ নিঃশ্বাস আমার ত্যাগ করতে আমি এই বাড়িতে ত্যাগ করবো, কিন্তু তার শর্ত এক একটা বয়সে এক এক রকম ইচ্ছে হয়, এবং এই যাত্রায় আমার মনে হচ্ছে যে অনেকটা তো চাকরি জীবনের পেছনে আমি লুটিয়ে দিয়েছি আমার অনেকটাই সময়, তাই এবার বাকি জীবনটা আমি কুসুমকে সঙ্গে করে নিয়ে মালদা ফিরে গিয়ে সেখানেই আমার বাদবাকি জীবনটা কাটাতে চাই। আমি আশা করবো যে আপনি আমার এই ইচ্ছেটুকু অন্তত কদর করবেন। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কুসুমকে অনুমতি দিয়ে দেয়, ঠিক সেই সময় কুসুম অবশেষে মালদা যাওয়ার জন্য তৈরি হতে থাকে। তো বন্ধুরা, লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।